করি আমার আপনার কাছে প্রাইমারি লেভেলটা খুব ইজি হয়ে যাবে। স্যার একটু আজানটা 1 মিনিট হয়ে যাক স্যার, আমি আসছি। জি স্যার। আমাদের কমন রুব্রিক গুলোর কাজ আমাদের 50টার মতো কেস অলরেডি অনুবাদ করা হয়েছে এবং রুব্রিক গুলো ইংরেজি একদিকে, আবার ইংরেজি অনুবাদ সহ বাংলা এবং ইংরেজি একদিকে ২ টা ফাইল থাকবে কমপক্ষে। একটা থাকবে শুধু ইংরেজি রুব্রিক এবং কেস ওয়াইজ, আরেকটা থাকবে কেস ওয়াইজ উপরে ইংরেজি, নিচে ইংরেজির সাথে বাংলাও। আরেকটা ফাইল হবে সেই চ্যাপ্টার ওয়াইজ, মাইন্ডে চলে যাবে। তো আমি সাবিল স্যার যেটা বলেছিলেন, দেখলাম যে কথাটা গুরুত্বপূর্ণ। আমি দেখলাম যে রুটার যে রুব্রিক গুলো বারবার এই স্পাইনের যে পেইন, সেই একই রুব্রিক আসছে এবং সেই রুটাই আসছে শুধু কয়েকটা, এবং তার যে মডালিটি সেই একই মডালিটি। তো আমরা যদি এরকম মেডিসিন গুলো এখান থেকেও আমাদের ম্যাথমেটিকা চর্চা হয়ে যাবে। আমাদের এই রুব্রিক থেকে, রুব্রিক গুলো যদি মেডিসিন ওয়াইজ চর্চা করি তাহলে এটা ম্যাথমেটিকার স্টাডিও হয়ে যাবে, সাথে রুব্রিক স্টাডি হবে, ম্যাথমেটিকাও স্টাডি হবে ইনশাল্লাহ। আমরা এই কমন 400 কেস মনে হয় আমরা প্রাথমিকভাবে এটা আমরা স্টাডি করবো ইনশাল্লাহ, যেগুলো কমন রুব্রিক সব। জেনারেল কোল্ড এগ্রাভেশন, জেনারেল ওয়ার্ম এগ্রাভেশন, হ্যাঁ, জেনারেল ওয়াকিং এমএল, এরকম যেগুলো, এগুলো আমরা কমন রুব্রিক গুলো আমরা আগে স্টাডি করব ইনশাল্লাহ। আমাদের সাবির সর্দার স্যারের সাথে আলোচনা করি আমরা এগুলো এগিয়ে যাচ্ছি, কিন্তু আমরা এগুলো আপনাদেরকে একসাথে শিটগুলো দিব। সবার শেষে আমরা একটা একটা করে কেস শেয়ার করতে থাকবো। কেন দিব না আগে, এখানে অনেক ঝামেলা হয়ে যাচ্ছে। কিছু আনাড়ি জুনিয়র হোমিওপ্যাথ এরা বিভিন্ন ধান্দাবাজি শুরু করেছে। সব জায়গায় নতুন হোমিওপ্যাথদের বিভিন্নভাবে ঠকাচ্ছে। এজন্য স্যার বলছেন যে আমরা ফাইনালি আমরা মনিটর করব, কারা, কারা আমাদের সাথে ছিলেন তাদেরকে শুধু দিব। স্যার ফ্রি হয়েছেন? জি স্যার। জি স্যার, স্যার। তো আমরা কালকের যে লেকচার শিটটা দিয়েছিলাম সেটা যদিও আমাদের লেট হয়েছে, তবুও সালাউদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের জন্য এগুলো টাইপিং করে দিচ্ছেন। হয়তো একটু লেট হলেও কিন্তু আমরা সময় মতো পাচ্ছি। আমরা কিন্তু সেই একই গল্প শুরু করব। প্লিজ লেকচার শিটটা আপনারা প্রত্যেকে বের করুন। বের করার পরে আমরা পড়ব। 1 নম্বর 2 নম্বর দুটো প্লিজ, যে কোনো ম্যাম অথবা স্যার। স্যার আমি বলছি। 1 নম্বরে হচ্ছে সোরাকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সোরা কিন্তু মায়াজম নয়। ম্যাম একটা আমরা প্রথমে বলবো, ম্যাম এরকম আমরা শিখবো যে আমরা মায়াজম সম্বন্ধে বেশ কিছু ভুল করে থাকি, বলে তারপরে শুরু করব প্লিজ। ঠিক আছে স্যার। মায়াজমের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। মায়াজমের যেমন সোরাকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সোরা কিন্তু মায়াজম নয়। একটা মায়াজমেটিক অবস্থা যা মায়াজমের দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো শরিক। স্যার আরো বলবো? ম্যাম দুটো করে বলবো ম্যাম, ও দুটো আচ্ছা করে। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে স্যার। 2 নম্বরে হচ্ছে সিফিলিসকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সিফিলিস কিন্তু মায়াজম নয়। একটা মায়াজমেটিক অবস্থা যা সিফিলিটিক মায়াজম দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সিফিলিটিক। স্যার আরো পুরোটা থ্যাংক ইউ বলবো? ম্যাম, থ্যাংক ইউ। না ম্যাম থ্যাংক ইউ, দুটো। আর যে সমস্ত স্যার বা ম্যাম আমাদের গ্রুপের সাথে অ্যাড হতে পারেননি, আপনারা প্রত্যেককে সালাউদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ করে আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমরা এখানে চেষ্টা করছি সমস্ত কিছু লেকচার সিটের সাথে সাথে লেকচার সিটগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়া, যাতে আপনি হোমিওপ্যাথি একটু শিখতে পারি।
শুধু আমি ভালো লেকচার দিতে পারি বা আমি হোমিওপ্যাথিক বেশ কিছু জ্ঞানী এমনটা নয়। আমরা এখানে হোমিওপ্যাথিক তেমন কেউ কিছুই জানি না। আমরা প্রাইমারি লেভেলে আছি, আমিও প্রাইমারি লেভেলে আছি, আপনারা প্রত্যেকেও আমরা ধরে নেব যে আমরা সকলেই একসাথে প্রাইমারি লেভেলে আছি। হোমিওপ্যাথি প্রাইমারি লেভেলটাকে আমি আপনি যদি শক্ত করতে পারি, ইনশাল্লাহ আমার আপনার কাছে হোমিওপ্যাথি একটা সাফল্য হিসাবে ধরা দেবে। প্লিজ নেক্সট, যে কোনো স্যার বা ম্যাম, হুমায়রা তিন ম্যামকে অসংখ্য ধন্যবাদ। তিন Thank নাম্বার you. সাইকোসিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সাইকোসিস মায়াজম নয়, এটি মায়াজমেটিক অবস্থা যা সাইকোটিক মায়াজম দ্বারা সৃষ্ট। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সাইকোটিক। 4 নাম্বার টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে টিউবারকুলোসিস মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা যা টিউবারকুলার মায়াজম দ্বারা সৃষ্ট হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো টিউবারকুলার। স্যার থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। খুব ভালো লাগলো স্যার, আমার খুব আনন্দ হচ্ছে, সত্যি কথা বলছি স্যার। আপনাদের যে আমি পেয়ে এত খুশি, যেটা ভাষা দিয়ে বোঝার মতন আমার সেরকম ভাষা নেই। থ্যাংক ইউ স্যার। নেক্সট আমরা গোড়ায় থেকে আবার দুটো রুব্রিক প্লিজ, যে কোনো স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম স্যার। স্যার ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? জি স্যার, ভালো আছে, শুকর আলহামদুলিল্লাহ। মায়াজমের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। মায়াজমের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি, যেমন সোরাকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সোরা কিন্তু মায়াজম নয়, একটা মায়াজমেটিক অবস্থা যা শরিক মায়াজমের দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো শরিক। দ্বিতীয়, সিফিলিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সিফিলিস কিন্তু মায়াজম নয়, একটা মায়াজমেটিক অবস্থা যা সিফিলিটিক মায়াজম থেকে সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সিফিলিটিক। বাহ, দারুন 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 স্যার, থ্যাংক ইউ। জি নেক্সট, স্যার, আপনাকেও ধন্যবাদ। আমাদের ক্লাস করতে মজা লাগছে স্যার? জি স্যার, জি শিওর। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। নেক্সট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি 3 নাম্বার সাইকোসিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সাইকোসিস মায়াজম নয়, এটি মায়াজমেটিক অবস্থা যা সাইকোটিক মায়াজম দ্বারা সৃষ্ট। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সাইকোটিক। 4 নাম্বার টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে টিউবারকুলোসিস মায়াজম নয়, এটি মায়াজমেটিক অবস্থা যা টিউবারকুলার মায়াজম দ্বারা সৃষ্ট হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো টিউবারকুলার। বাহ, অসাধারণ অসাধারণ ম্যাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ম্যাম, দারুন, আমি এটাই চাচ্ছিলাম। থ্যাংক ইউ। নেক্সট কোন স্যার ম্যাম প্লিজ, আবার প্রথম থেকে দুটো প্লিজ। আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ম্যাম, আপনি ভালো আছেন ম্যাম? জি আলহামদুলিল্লাহ স্যার। থ্যাংক ইউ, শুরু করুন ম্যাম প্লিজ। মায়াজমের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি, যেমন সূরাকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সূরা কিন্তু মায়াজম নয়, একটি মায়াজমেটিক অবস্থা যা শরিক মায়াজমের দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো শরিক। তারপর হচ্ছে সিফিলিসকে আমরা মায়াজম বলি। প্রকৃতপক্ষে সিফিলিস কিন্তু মায়াজম নয়, একটি মায়াজমেটিক অবস্থা যা সিফিলিটিক মায়াজম দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমেটিক হলো সিফিলিটিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, দারুন দারুন অসাধারণ। থ্যাংক ইউ স্যার। নেক্সট যে কোনো স্যার ম্যাম প্লিজ। প্লিজ যে কোনো ম্যাম স্যার। নেক্সট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ম্যাম ভালো আছে। প্লিজ শুরু করুন, স্টার্ট। শুরু থেকে না?
3 নাম্বার থেকে। 3 নাম্বার ম্যাম। জি, মায়াজমের ক্ষেত্রে আমরা কিছু ভুল করি, যেমন 2 নাম্বার হয়েছে, 3 নাম্বার থেকে বলছি। সাইকোসিসকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সাইকোসিস মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা যা সাইকোটিক মায়াজম দ্বারা সৃষ্ট। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সাইকোটিক। 4 নাম্বার হচ্ছে টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে টিউবারকুলোসিস মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা যা টিউবারকুলার মায়াজম দ্বারা সৃষ্ট হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো টিউবারকুলার। থ্যাংক ইউ। আমরা আবার শুরু করব, প্রথম থেকে দুটো। নেক্সট স্টার্ট প্লিজ, যে কোনো স্যার ম্যাম। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে। আপনি ভালো আছেন স্যার? জি স্যার। থ্যাংক ইউ। স্যার, মায়াজমের ক্ষেত্রে আমরা বেশ কিছু ভুল করে থাকি, যেগুলো হচ্ছে সূরাকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সূরা কিন্তু মায়াজম নয়, একটা মায়াজমেটিক অবস্থা যা শরীর মায়াজম দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো শরীর। সেরকম ভাবে সিফিলিসকেও আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সিফিলিস কিন্তু মায়াজম নয়, একটা মায়াজমেটিক অবস্থা যা সিফিলিটিক মায়াজম দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সিফিলিস। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্যার। নেক্সট স্টার্ট। প্লিজ, যে কোনো স্যার বা ম্যাম স্টার্ট প্লিজ। আমি যখন বলবো আপনারা এমন রেডি হয়ে থাকবেন না, মনের ভিতরে যেন একদম উদ্যম থাকবে যে হোমিওপ্যাথি আমি শিখবই, আর আমরা এখানে হোমিওপ্যাথি শিখতে এসেছি, আমরা এখানে গল্প করতে আসিনি। সেটা আমরা অন্য বন্ধুকে দেখিয়ে দেব, যে সমস্ত বন্ধুরা নতুন আমাদের জয়েন্ট হয়েছে সেই বন্ধুকে আমি শিখিয়ে দেখিয়ে দেব না আমি এখানে শিখতে এসেছি। প্লিজ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার, আমি বলছি ওয়ালাইকুম আসসালাম। মায়াজমের ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি। আমরা যে সকল ভুল করে থাকি, যেমন সূরাকে আমরা মায়াজম বলি, কিন্তু প্রকৃতপক্ষে সূরা কোনো মায়াজম নয়, এটি মায়াজমেটিক অবস্থা যা শরীক মায়াজমের দ্বারা সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো শরীক। সিফিলিসকে আমরা মায়াজম বলি, কিন্তু প্রকৃতপক্ষে সিফিলিস কিন্তু মায়াজম নয়, এটি একটি মায়াজমেটিক অবস্থা যা দ্বারা সিফিলিটিক মায়াজম সৃষ্টি হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সিফিলিটিক। থ্যাংক ইউ। সাইকোসিসকে মায়াজম বলি। নেক্সট ম্যাম, কটা হয়েছে আপনার? ম্যাম স্যার দুইটা করে, প্লিজ। জি। নেক্সট অন্য স্যার বা ম্যাম প্লিজ স্টার্ট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্টার্ট মায়াজমের স্যার। ক্ষেত্রে আমরা কিছু ভুল করে থাকি, যেমন 3 নাম্বার, সাইকোসিসকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে সাইকোসিস মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা যা সাইকোটিক মায়াজম দ্বারা সৃষ্ট। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো সাইকোটিক। টিউবারকুলোসিসকে আমরা মায়াজম বলি, প্রকৃতপক্ষে টিউবারকুলোসিস মায়াজম নয়, এটা মায়াজমেটিক অবস্থা যা টিউবারকুলার মায়াজম দ্বারা সৃষ্ট হয়। প্রকৃতপক্ষে মায়াজমটি হলো টিউবারকুলার। থ্যাংক ইউ। এই যে আমরা যে সিস্টেমে পড়ছি, আমরা কি অল্প অল্প করে এই মায়াজমটা কি বুঝতে পারছি, চিনতে পারছি? প্লিজ বলবেন। জি স্যার, আলহামদুলিল্লাহ স্যার। অবশ্যই স্যার। থ্যাংক ইউ। তো আমরা শুধু শুনে যাব না, আর খাতা ভর্তি করে লিখে রাখবো না, আমরা এখানে শিখবো, এই প্রতিজ্ঞা নিয়ে আমি আপনি চলবো। আমরা এখানে খাতা ভর্তি করে লিখবো না, আর বিভিন্ন স্যারেদের লেকচারও শুনবো না। আমরা এখানে এসেছি শিখতে এসেছি, আর আমরা যে কলা কৌশলে চেষ্টা করছি এক জায়গায় বসে শেখা শিখি,
তাতে যদি আপনাদেরও কিছু মন্তব্য থাকবেন, প্লিজ আপনাদের কাছে প্রত্যেকে অনুরোধ আমাদের সঙ্গে শেয়ার করবেন যে এই সিস্টেমটা এইরকম ভাবে পড়ালে মনে হয় আরেকটু ভালো হয়, আমরা সেগুলো সাদরে গ্রহণ করে নেব। তাহলে আমরা কি শিখলাম? আমরা দেখব মায়াজম বিষয়টা যখন কথা বলতে গিয়ে না, শরিক, সিফিলিটিক, সাইকোটিক, টিউবার কুলার, আর এই যে ভাষাগুলো, সোরা, আমরা কি বলছি, সোরা, শরিক, সিফিলিস, সিফিলিটিক, সাইকোসিস, সাইকোটিক, টিউবারকুলোসিস আর টিউবারকুলার। আমরা যারা নতুন আমরা প্রায় সময় এটা গুলিয়ে ফেলি। কাকে টিউবারকুলোসিস বলবো, কাকে টিউবারকুলার বলবো, কাকে সাইকোসিস বলবো, কাকে সাইকোটিক বলবো, কাকে সিফিলিস বলবো, কাকে সিফিলিটিক বলবো, কাকে সোরা বলবো, কাকে শরিক বলবো। এই কথাগুলো আমরা প্রায় গুলিয়ে ফেলি। তাই আমাদের আজকের পড়ার বিষয় ছিল যে এই যে শব্দগুলো আসছে, কোনটা মায়াসমেটিক অবস্থা আর কোনটা মায়াজম, এটা আমরা প্রায় ভুল করে থাকি। তো আমরা আজকের এখানে ক্লিয়ার হয়ে গেলাম কোনটাকে সোরা বলবো, কোনটাকে শরিক বলবো, কোনটাকে সিফিলিস বলবো, কোনটাকে সিফিলিটিক বলবো, সাইকোসিস বলবো, কোনটাকে সাইকোটিক বলবো, কোনটাকে টিউবারকুলোসিস বলবো, কোনটাকে টিউবারকুলার বলবো। এটা আমরা আজকের বুঝতে সক্ষম হয়েছি কিনা প্লিজ। জি স্যার, সুন্দরভাবে ক্লিয়ার ভাবে বোঝা গেছে স্যার, আলহামদুলিল্লাহ। জি স্যারটা এমন ভাবে হলো যেন লুকোচুরি খেলা হচ্ছে, টুক করে একটু দেখা দিয়ে ছুটে পালানো, এরকম নয় স্যার। আমাদের মধ্যে একটা উদ্যম থাকবে প্লিজ। না স্যার, আলহামদুলিল্লাহ স্যার। জি স্যার, আলহামদুলিল্লাহ, খুব ভালো হচ্ছে স্যার, ভালো আর আমার শিখতেছি আমরা। কথাগুলো আমার কথাগুলো যদি অন্যরকম হয় কিছু মাইন্ড করবে না, যে আমি আপনার কাকে বললাম না কোন স্যারকে যে আমরা লুকোচুরি খেলতে এসেছিল, টুক করে একটু সাড়া দিয়ে চলে গেলাম, এমনটা নয়। আমরা উৎফুল্ল ভাবে এখানে শিখবো হোমিওপ্যাথি। না স্যার, উনি আসলে বলেই মাইকটা অফ করে দিয়েছে, কারণ মাইক অন করা থাকলে তো কথা শোনা যায় না, এই জন্য বোধহয়। না ম্যাম, আমি তো ওটা মজা করার জন্য জাস্ট বলছি। আমি কি সত্যি সত্যি বলছি? আপনাদের শুধু মজা দেওয়ার জন্য আর জি আনন্দ স্যার। দেওয়ার জন্য বলছি। এই দেখলেন না, আমি এর আগের দিন একটা বাচ্চারা কেমন ভাবে জেদি হয়, একটা গল্প দিয়ে বললাম। একটা বাবু কেমন ভাবে কথা বলতে শেখে, আমি গল্প দিয়ে বললাম না। এটা কেন? আমার আপনার চেম্বারে প্রত্যেকটা প্রতিদিন বিভিন্ন বাবু আসছে না, তো সেই বাবুদের অঙ্গভঙ্গি, আমরা তো একটা ফিজিশিয়ান, সেগুলোর দিকে তো লক্ষ্য রাখবো না, যে কেমন ভাবে একটা বাবু কথা বলতে শুরু করে, কেমন ভাবে একটা বাবু জেদি হয়, সে জেদি হওয়ার ভাষাটা কি। আমি আপনি তো সেই জেদি হওয়ার ভাষাগুলো শিখবো না। আমি এর আগের দিন একটা গল্প বলেছিলাম যে একটা বাবু কেমন ভাবে জেদি, ওই গল্পটা কি আরেকবার বলবো নাকি? জি স্যার, আর একবার বলেন, আমরা আমি সব শুনি সময় নাই স্যার। পড়াশোনা করবো না, পড়াশোনার ফাঁকে ফাঁকে কিছু আনন্দ করবো, একটু মজা করব, তবে পড়াশোনাটা আমাদের একটা সুমধুর হবে, সুমধুর হবে। শুধু একঘেয়েমি পড়াশোনা দেখবেন আমরা একটা অস্বস্তির মধ্যে দিন কাটাবো। শুধু এসো এসো আর পড়ো 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 পড়ো, কেন? মাথা হ্যাং করবে, অত পড়ে কি হবে? আমি যতটুকু খেলাম সেই খাওয়াটা যদি হজম করতে পারলাম সেটাতেই প্রকৃত খাওয়া। আর যদি খেলাম আর হজম করতে পারলাম না, কি লাভ? আমি তো বলেছি যে মায়াজমটা ইনশাল্লাহ আমরা 10টা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ আমরা অনেকটা কভার করে ফেলবো। তা 10টা ক্লাস মানে 10 দিন, 10 দিনে যদি আপনি মায়াজম শিখে যায়, এর থেকে আর চাওয়া পাওয়ার কিছু আছে? তাই না স্যার? প্লিজ ম্যাম। জি স্যার, জি স্যার। জি স্যার। স্যার আছেন? তাহলে আমরা এবার আমি এবার আপনাকে স্লাইড দেখতে বন্ধ করে দেব, আর স্লাইড দেখবেন না। এবার আপনারা বলার চেষ্টা করবেন।
কেন আমি এগুলো করছি জানেন? সত্যি কথা বলতে, সত্যি কথা আপনাদের এ নিয়ে এত জেদাজেদি, এত পেড়াপিড়ি, আমি চাইছি যে আমরা এখানে ভাত খাওয়া সবে শুরু করতে পারিনি। মা আমাকে কি করছে, মা আমাকে চালটার নিয়ে ভালো করে একটু পাউডার করে দিল, আমি ভাত খেতে পাচ্ছি না বলে। পাউডার করে ওটাকে আবার দুধ দিয়ে আবার ওটাকে ফের সিদ্ধ করে আমাকে খাওয়াচ্ছে। প্রাইমারি লেভেল থেকে আমি শুধু গান বলবো আর আপনারা ঢোল বাজাবেন, ঠিক না? আমি কিন্তু এমন অভ্যস্ত নয়। আমি গান বলবো, তার সাথে সাথে আপনাদের কাছ থেকে কিন্তু আমি ঢোল বাজিয়ে নেব। যদি বলেন আমি বাজাতে পারি না, আমি কিন্তু শুনবো না। আমি প্রয়োজনে শিখিয়ে দেবো কেমন ভাবে ঢোল বাজাবেন, আর কখন ঢোলটা আস্তে বাজাবেন আর কখন ঢোলটা জোরে বাজাবেন। প্লিজ শুরু করছি, কেউ আর স্লাইড দেখবেন না। সাইকোসিস, ভালো করে শুনবেন, সাইকোসিস এটা কি? মায়াজম না মায়াজমেটিক অবস্থা? স্যার স্যার এটা মায়াজমেটিক অবস্থা। স্যার মায়াজমেটিক অবস্থা। আমার থ্যাংক ইউ। তাহলে এই সাইকোসিসের মায়াজমটা কি? কোন মায়াজমের ফলে এটা তৈরি হয়? সাইকোটিক, সাইকোটিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সিফিলিটিক, নেক্সট জোন, সিফিলিটিক এটা কি? তাহলে এর মায়াজমেটিক অবস্থার নাম কি? একজন প্লিজ প্লিজ প্লিজ, একসঙ্গে দুজন তিনজন বলবে না প্লিজ। সিফিলিটিক এটা কি? স্যার সিফিলিস মায়াজম, সিফিলিটিক মায়াজমের মায়াজমেটিক অবস্থা। সিফিলিটিক, জি স্যার, এটা কি? সিফিলিটিক মায়াজম স্যার। সিফিলিটিক আর তাহলে এই মায়াজমের মায়াজমেটিক অবস্থার নাম কি? সিফিলিস। থ্যাংক ইউ। সোরা কি? নেক্সট জন, সোরা কি? সোরা মায়াজমিক অবস্থা স্যার। তাহলে এর কোন মায়াজম দ্বারা এটা তৈরি হয়? এটা সুরিক মায়াজম থেকে হয় স্যার। টিউবার, নেক্সট জোন, টিউবার কুলার এটা কি? মায়াজম অবস্থা স্যার। মায়াজম স্যার। টিউবার কুলার। আচ্ছা প্লিজ, আপনারা যদি একসঙ্গে বেশি জন কথা বলেন না, দেখবেন আমি কথা বলছি, আপনারা দুজন তিনজন কথা বলছেন, তাহলে দেখবেন হয়তো অনেক স্যার আছেন বা ম্যাম আছে, সবাই নতুন জয়েন্ট হয়েছে, উনি কিন্তু আমাদের কথাটা ধরতে পারবেন না। আর আপনার কথাটা যদি ধরতে না পারে, তাহলে আজকের ক্লাসের যে মজাটা, সেই মজাটা কিন্তু পাবে না। আমাদের সাথে বেশ কিছু নতুন বন্ধু আজকে এসেছেন। আমরা চেষ্টা করব, আমরাও নিয়ম শৃঙ্খলা বর্তিতার মধ্যে থাকি, পড়াশোনা করি, আর আমাদের যে বন্ধুটা আসছে সেও দেখে নেবেন একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকতে চাইবে। আমরা পুরানো বন্ধুরা যদি হটকারিতার মধ্যে থাকি, তাহলে নতুন বন্ধু এসে মনে করবে তাহলে এটা এরকম এখানে চলে, তাই না? আমরা প্লিজ, আমরা এখানে হটকারিতা, চিৎকার চেঁচামেচি একসঙ্গে 4 জন 5 জন এমনটাই বলবো না, একজন করে। টিউবার কুলার, প্লিজ। টিউবার কুলার। থ্যাংক ইউ। তাহলে টিউবার কুলার দ্বারা যে মায়াজমেটিক অবস্থা সৃষ্টি হয়, নেক্সট অন্যজন বলবেন কি? টিউবারকুলোসিস। থ্যাংক ইউ। তাহলে দেখুন, আপনি কিন্তু আজকের বিষয়গুলো কিন্তু ধরতে পারছি, তাই না স্যার বা ম্যাম? আমরা বিষয়টা ধরতে পারছি না? জি স্যার। জি স্যার।
তাহলে আমরা এই রকম কলা কৌশলে পড়বো আর মায়াজমটাকে ধরবো। নতুন ক্লাস হয়তো আজকে নাই বা নিলাম, দরকার নেই। আমি যত টাকা ক্লাস নিলাম সেই টাকা যদি আমি হজম করতে পারি, ইনশাল্লাহ আমরা 10 দিনের জায়গায় 15 দিন না লাগবে, তাহলে 15 দিনে যদি আমি আপনি শিখে ফেলতে পারি, আর পিছনে তাকাতে হবে শুধু এখানে ওখানে তো 2 মাস 4 মাস ঘুরেছি, আমি আমার বুকের দিন দিতে পারি, তাতে আমার অসুবিধা কি? তাই না? আমার সাথে একমত কিনা? জি স্যার। এবার আপনাদের জিজ্ঞাসা করব, আমরা মায়াজম শেখার জন্য কটা ক্লাসে ভাগ করেছিলাম প্লিজ? 10টা। থ্যাংক ইউ। 10টা। তার মধ্যে অন্যজন বলবেন প্রথম থেকে দুটো ক্লাস কি কি? স্যার মায়াজম কাকে বলে? স্যার আপনি কি এসএমএস লিখলাম বুঝতে পারলাম না স্যার। স্যার আমি বলবো? না, একজন কোন স্যার এটা এসএমএস লিখেছেন না একটা? একজন একটা ইনকল মেসেজ একটা এসএমএস দিলেন, আপনার বক্তব্যটা মুখে বলুন। জি তোফাজ্জল হোসেন নামে একজনের মেসেজ দিয়েছে স্যার। হ্যাঁ হ্যাঁ, ওটা কি স্যার বুঝলাম না, আপনি মাইক্রোফোন খুলে বলুন। প্লিজ বলবেন হোসেন স্যার। ঠিক আছে, হয়তো ভুলবশত ভাবে এসে গেছে। থ্যাংক ইউ, আমরা ক্লাসে এগিয়ে যাই। জি স্যার, ভুলবশত হয়েছে মনে হয়। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আমরা তাহলে শুরু করি। তাহলে আমরা 10টা যে ক্লাসে ভাগ করেছিলাম, প্রথম থেকে দুটো ক্লাস বলবেন কি কি? মায়াজম কাকে বলে? মায়াজমের ক্ষেত্রে আমরা যা ভুল করি। স্যার মেসেজটা ভুলবশত চলে গেছে, আমি অন্য কথা বলতে যাচ্ছিলাম তো, আর আপনাদের মিটিং এ আজকে আমি নতুন, খুব সুন্দর হচ্ছে স্যার, খুব ভালো। আপনি সালাউদ্দিন স্যারের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন। আমাদের এখানে যে লেকচার দেয়া হয় সেই লেকচার সিটও দিয়ে দেওয়া হয়। না স্যার আজকে শুনতেছি তো, খুব ভালো আপনারা লাগতেছে। অফ টাইমে আবার রিপিট করতে পারেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা তাহলে ঠিক আছে, নেক্সট ধন্যবাদ। 1 নম্বর 2 নম্বর হয়ে গেছে, আমরা 3 নম্বর ক্লাস এবং 4 নম্বর ক্লাস কি শিখবো প্লিজ? মায়াজমকে আমাদের যেভাবে বুঝতে হবে, 4 নম্বর রোগীর কোন অবস্থায় মায়াজম নিয়ে ভাবতে হবে। নেক্সট যে কোনো স্যার বা ম্যাম তার পরের দুটো ক্লাস কি কি? মায়াজমের প্রকারভেদ আর মিক্সড মায়াজম কাকে বলে? নেক্সট তার পরের দুটো ক্লাস কি কি? মায়াজমের বিশেষ কিছু কথা, মায়াজমেটিক দোষ দূর করার জন্য যেসব ওষুধ ব্যবহৃত হয়। তারপর থেকে থ্যাংক ইউ, দারুণ, খুব সুন্দর ম্যাম। নেক্সট দুটো ক্লাস কি কি? স্যার মায়াজমের চিত্র আর চারটি সংক্ষেপে মায়াজমের পরিচয় আর কি। আপনি যে দুটো বললেন ওটা ক নম্বর ক্লাস বলবেন? স্যার 9 আর 10 স্যার। থ্যাংক ইউ। দেখলেন আমরা তার মানে বুঝতে পাচ্ছি, এটা আল্লাহর কাছে অনেক শুকর, আমি নিতে পাচ্ছি, মায়াজমকে শিখতে পাচ্ছি। তার মধ্যে প্লিজ যে কোনো একজন বলবেন ফার্স্ট আমি কোন ক্লাসটা করিয়েছিলাম, কত নম্বর ক্লাসটাকে ফার্স্ট করিয়েছিলাম? মায়াজম নিয়ে ভাববো।
4 নম্বর স্যার। আমরা কত নম্বর, আমি কত নম্বর ক্লাসটাকে ফার্স্ট করিয়েছিলাম? 4 নম্বর স্যার। 4 নাম্বার স্যার। থ্যাংক ইউ, অসাধারণ। দেখছেন আমরা সকলে এখানে এক জায়গায় পড়তে পাচ্ছি, কিছুটা শিখছি, এটাই অনেক বিশাল ব্যাপার, বিশাল। তাহলে আমি আপনাদের ক্লাস করিয়েছিলাম, ফার্স্ট ক্লাস করিয়েছিলাম 4 নম্বর ক্লাস। যে কোনো একজন বলবেন তো 4 নম্বর ক্লাসের বিষয়বস্তুটা কি ছিল, শর্ট করে বললে হবে। রোগীর কোন অবস্থায় আমরা মায়াজমকে নিয়ে ভাববো? যেমন 2-1টা বলতে পারেন, কখন আমরা ভাববো? স্যার আমি বলবো? হ্যাঁ, যে কোনো প্লিজ। জি স্যার, আকলিমা ম্যাম, তাহলে একটু স্বপন স্যার বলতে চাচ্ছেন? দুই বন্ধু আমরা এক জায়গায় গেলাম, কেউ অসুস্থ হলাম আর কেউ ভালো থাকলাম। স্যার, আমাদের ক্লাসটা মজাদার হিসেবে করতে চাইছি, যেন আমরা মজার মাধ্যমে, মজা করতে করতে, খেলার ছলে ছলে আমরা পড়বো। শুধু এমনি পড়বো না, খেলার ছলে, গল্প ছলে, বন্ধু বান্ধবের সঙ্গে গল্প করবো, তাহলে আমরা কিন্তু পড়াশোনাটা একদম শিখে নেব। দেখছেন না, আপনি ভাবেন আপনি 3 ঘন্টা ধরে কোনো পড়াশোনা করছেন, 3 ঘন্টা পর আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, স্যার কি পড়লেন একটু বলুন তো, দেখবেন আমি আপনি 5-7 মিনিট বা 10 মিনিটের পর আর কথা বলতে পারবো না, কথা শেষ। কিন্তু আমি আপনি যখন একটা সিরিয়াল বলুন বা কোনো বইয়ের সিনেমা 3 ঘন্টা ধরে দেখছি, তো যদি জিজ্ঞাসা করা হয় যে আপনি যে সিরিয়ালটা দেখলেন বা এই যে বইটা দেখলেন কি বুঝলেন, দেখবেন সে 1 ঘন্টা ধরে বলবে। কেন বলুন তো? ওই যে বইটা বা সিরিয়ালটা যখন দেখছে, মন গোমড়ামো করছে না, মাথা হ্যাং করছে না, দেখছে আর মজা পাচ্ছে। একটা বইয়ের ভিতরে কি কখনো মারামারি, কখনো প্রেম ভালোবাসা, কখনো মায়াবী, কখনো চোখ থেকে জল এসে যাচ্ছে, কখনো আমাদের বুকটা ফেটে যাচ্ছে দুঃখ কষ্টতে, আবার কখনো আনন্দেতে উৎফুল্ল হয়ে হাসছি, আবার কখনো দেখবেন মারামারি, হুড় দাঙ্গা, কত কি। তাই এতগুলো একসঙ্গে মজাদার করে ওটা যখন 3 ঘন্টা হয়েছে না, আমি আপনি দেখবেন ওই 3 ঘন্টার মধ্যে বলতে বললে 1 ঘন্টা কথা বলতে পারবো। কিন্তু আমি আপনি 3 ঘন্টা যদি পড়াশোনা করি 10 মিনিটে বেশি বলতে পারবো না। ঠিক অনুরূপ ভাবে আমি চাচ্ছি আমার আপনার এই পড়াশোনাটা যদি একটু মজাদার মাধ্যমে যদি নিতে পারি, ইনশাল্লাহ আমি আপনি সাফল্য। থ্যাংক ইউ, কথা বেশি হয়ে যাচ্ছে, প্লিজ শুরু করুন। জি স্যার, একই পরিবেশে দেখা গেল কেউ অসুস্থ হচ্ছে, আবার কেউ সুস্থ থাকছে, কেউ অসুস্থ হয়ে জীবনযাপন করতেছে, আবার কেউ স্বাভাবিকভাবে সুস্থ হয়ে জীবন ধারণ করতেছে। এর জন্য তখন মায়াজমকে ভাবতে হবে। বাহ, দারুন দারুন। নেক্সট অন্য একটা স্যার বা ম্যাম বলুন তো, আমরা কখন মায়াজম নিয়ে ভাববো? একই মায়ের গর্ভে জন্ম, কেউ সুস্থ কেউ অসুস্থ, কেউ কথা বলতে পারে কেউ কথা বলতে পারে না, ইত্যাদি সমস্যার ক্ষেত্রে মায়াজম নিয়ে ভাবতে হবে। নেক্সট স্যার বা ম্যাম, আমরা কখন মায়াজম নিয়ে ভাববো? স্যার, রোগীকে ঔষধ প্রয়োগ করলাম, ঔষধও কাজ করতেছে, কিন্তু আস্তে আস্তে কাজ করতেছে, এর জন্য আমরা মায়াজমকে ভাবতে পারি। স্যার আমি একটু আপনাকে থামাই স্যার, আমাদের যে সমস্ত স্যার বা ম্যামের কথা বলা হয়ে যাবে, আমরা কিন্তু মিউট আনমিউটের উপর একটু লক্ষ্য রাখবো প্লিজ।